শিট, কারেন্ট চলে যাওয়ার পরেও যদি নেট চালাতে চান তাহলে আপনার দরকার হবে ঠিক এমন একটা মিনি ইউপিএস এর। কিন্তু আপনার কাছে তো ইউপিএস নেই, তাহলে কি নেট চালানো যাবে না? না, যাবেই না। কিন্তু যদি আপনার কাছে যে কোনো একটা বেসিক পাওয়ার ব্যাংকও থেকে থাকে তাহলে এই রাউটার কিংবা অনু চালাতে পারবেন। এইটা আমার বানানো পাওয়ার ব্যাংক, তাই দেখতে এইরকম। পাওয়ার ব্যাংকে ইউএসবি আউটপুট থেকে রাউটার অনু চালানোর বেশ কিছু মেথড আছে। প্রথমটা হলো পিডি ট্রিগার মডিউল। এই মডিউলগুলোতে ছোট ছোট সুইচ আছে যেগুলো অ্যাডজাস্ট করলে 5, 9 ও 12 ভোল্ট আউটপুট নেওয়া যায়। তবে এই ক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক কম হয়ে যায় এবং পাওয়ার ব্যাংক 12 ভোল্টের আউটপুট দিতে সক্ষম না হলে 12 ভোল্টের আউটপুট পাওয়া যায় না। তার উপর এটা দামও বেশি, 150 টাকার আশেপাশে। রাউটার 12 ভোল্ট 1 এম্পিয়ারের হলেও বজ্র 6 থেকে 7 ওয়াট কনজিউম করে থাকে। আর সব পাওয়ার ব্যাংকে ইউএসবি আউটপুট কমপক্ষে হলেও 5 ভোল্ট 2 এম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে, অর্থাৎ 10 ওয়াটের মতো। অর্থাৎ পাওয়ার ব্যাংকে ইউএসবি আউটপুট থেকে বের হওয়া 5 ভোল্টকে কোনো রকম বুস্ট করতে পারলেই রাউটার কিংবা অনু চালানো যাবে। কিছুক্ষণ দাজে ঘাটাঘাটি করার পর সেম কাজ করে এমন একটা জিনিস পেলাম। সবচেয়ে কমে পেলাম এটা। এগুলা কিন্তু ফিক্সড আউটপুটের ও সিঙ্গেল কানেকশনের কেবল। দাম দেখাচ্ছে 136 টাকা। আর ডেলিভারি চার্জের কথা নাই বললাম। আমরা এই সেম জিনিসটাই বানাবো আরো কম খরচ দিয়ে। এরকম একটা বুস্টিং কেবল বানানোর জন্য আমাদের লাগবে এমন একটা ইউএসবি মেল পিন। এগুলা বাসায় খুঁজলেই পেয়ে যাবেন। এবার লাগবে একটা বুস্টিং সার্কিট। মার্কেটে বিভিন্ন ধরনের বুস্টিং সার্কিট বিভিন্ন দামে পাওয়া যায়। আজকের বুস্টিং কেবলের জন্য সবচেয়ে বেস্ট হবে MT3608 মডিউল। 50 টাকারও কমে এই মডিউলটি 10 ওয়াটের মতো লোড নিতে পারে। আমার হাতে থাকা এই মডিউলটা সাইড একটু ভেঙে গেছে, বাট তারপর এটা কাজ করে। যেহেতু এটা বুস্টিং সার্কিট তাই ইনপুটে 5 ভোল্ট দিয়েও আউটপুটে 9 কিংবা 12 ভোল্ট আরামসে নেওয়া যাবে। এই মডিউলগুলোর ইনপুট 3 ভোল্টের নিচে নেমে গেলে আউটপুট ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যেহেতু আমরা এখানে 5 ভোল্ট ইনপুট ব্যবহার করব তাই সেরকম কোনো ঝামেলা হবে না। ইউএসবি পিনের আউটপুট কেবলটা প্লাস মাইনাস মিলিয়ে বুস্টিং সার্কিটের ইনপুটে লাগাতে হবে। আমারটার ক্ষেত্রে সাদা তারটা প্লাস আর লাল তারটা মাইনাস, আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তো এমন মতো একটা এলইডি লাগিয়ে টেস্ট করে নিতে পারেন। তারপর সার্কিটের আউটপুটে এমন একটা রাউন্ড পিনের কেবল লাগিয়ে দিলেই হয়ে যাবে। তবে একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট কেসিং বানিয়ে নিব। ক্লিয়ার অ্যাক্রিলিক শীট মাপ মতো কেটে নিয়েছি। তবে মাপ কতটা অ্যাকুরেট হয়েছে সেটা অবশ্যই প্রশ্ন তোলার মতো। সবগুলো অংশ জোড়া লাগানোর জন্য ব্যবহার করব সুপার গ্লু। একে একে সবগুলো অংশ ভালোভাবে সুপার গ্লু দিয়ে জোড়া দিয়ে নিব। একটু অংশ বাকি রেখে দিয়েছি। এখানে সার্কিটটা বসাতে হবে। সার্কিটের সাথে ইউএসবি কেবলের তারটা সোল্ডার করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন প্লাস মাইনাস ঠিক মতো হয়, না হলে মডিউল নষ্ট হয়ে যাবে। ওকে, আমাদের তার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন সার্কিটের আউটপুটের সাথে ভোল্টেজ টেস্টার মডিউলটা লাগিয়ে আউটপুট ভোল্টেজ চেক করে নিব। আমার আউটটা যেহেতু 9 ভোল্টের তাই আমি এখানে 9.1 ভোল্টের মতো সেট করব। সেট করা হয়ে গেলে ভোল্টেজ টেস্টার মডিউলের তারগুলা খুলে নিয়ে আউটপুট কেবলের তারগুলা সোল্ডার করে নিব। তার জন্য মিনি কেসিং এর পিছনের অংশে সোল্ডারিং আয়রন দিয়ে ছিদ্র করে নিব। ছিদ্র হয়ে গেলে এখান থেকে আউটপুট পিনের তার দুইটা ঢুকিয়ে নিব। এবার আউটপুটের তার দুইটা সোল্ডার করে নিব। এখানেও খেয়াল রাখতে হবে যেন প্লাস মাইনাস ভুলভাবে সোল্ডার না হয়ে যায়, না হলে কিন্তু রাউটার পুড়ে যাবে। এখন মডিউলটিকে কেসিং এর ভিতর ভালো করে বসিয়ে নিব। মডিউলের উপরে ইউএসবি পিনটা বসানোর জন্য এখানে ডাবল সাইড টেপের ব্যবহার করব যেন শক্তভাবে লেগে যায়। মডিউলের উপরে ইউএসবি পিনটি বসানোর জন্য এখানে ডাবল সাইড টেপের ব্যবহার করব যেন শক্তভাবে লেগে যায়। শক্তভাবে লেগে গেলে কেসিং এর উপরের অংশটাও সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এখানে টেপটা একটু বেশি ব্যবহার করার কারণে ঠিকমতো লাগতেছে না উপরের অংশটা। যাই হোক, ফিনিশিং এর পার্টটা একটু বেশি ভালো হয়েছে তাই ইগনোর করতে বলবো। এবার টেস্টিং এর পালা। টেস্টিং করার জন্য আমার বানানো সেই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করব। বাসায় থাকা পুরাতন রাউটারটা 9 ভোল্টে চলে তাই বুস্টারে 9 ভোল্ট আগে থেকে সেট করে রেখেছিলাম। এবার পাওয়ার ব্যাংকে বুস্টিং কেবল লাগাবো, তারপর রাউটারে কানেক্ট করব। দেখুন রাউটারে কানেক্ট করার সাথে সাথে রাউটারটা অন হয়ে গিয়েছে। আমার বানানো ইউপিএস এও একটা ইউএসবি পোর্ট আছে, ওইটা দিয়েও ট্রাই করে দেখব। দেখুন এটা দিয়েও রাউটার অন হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চালিয়েও দেখেছি, তেমন একটা গরম হয় না। হঠাৎ লোডশেডিং এ ভালোই কাজ দিবে। যাদের বাসায় অনুও আছে তাদের সাজেস্ট করবো এরকম দুইটা কেবল বানিয়ে রাখতে। এটা বানাতে খরচ হবে 60 থেকে 70 টাকার মতো, ইনক্লুডিং MT3608 মডিউল। দুইটা বানালেও 140 টাকা আশেপাশে খরচ হবে। এটার কেসিং ও ফিনিশিং নিয়ে কমেন্ট না করলে খুশি হব। এত জঘন্য ফিনিশিং আগে কখনো দেখিনি। ভালো লাগলে বানাতে পারেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।